দেখো তো এই শাড়ি পরা স্টাইলটা কেমন লাগছে, ইউনিক ভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর ভাবছি যে গোল্ড জুয়েলারি দিয়ে সাজবো। রেডি হচ্ছি, জাস্ট এটা একটু গায়ে দিয়ে দেখলাম তো এই যে এভাবেই চলে, এভাবেই ভালো লাগে। ভালো লাগছে। নতুন গামছা আর উপরে পাঞ্জাবি রেডি চলে এসছে দাদা বৌদি আর আমাদের ছোট্ট ঠিক আছে পার্টি ওয়্যার শাড়িকে ডিফারেন্ট স্টাইলে পরে আমরা 1 ঘন্টা মিষ্টি লাগছে, একদম লাল টুকটুকে বউ। এরপর যখন বিয়ে হবে সিঁদুরটা পড়বে তখন আরো সুন্দর লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে আমার মামাতো ছেলের মানে মামাতো ভাইয়ের বিয়ে, যে হচ্ছে আমার থেকে ছোট ভাই আমার। তো সবসময় সেই ছোটোবেলায় মামার বাড়ি গিয়ে আমরা একসঙ্গে আর কি খেলাধুলা, একসঙ্গে আর কি বলবো অনেক কিছু। তো সেই ভাই বড় হয়ে গেছে, এখন বিয়ে হচ্ছে। সেই ভাইয়ের বিয়েতেই আমরা কিন্তু বরযাত্রী যাচ্ছি, যেহেতু আমার মামার বাড়ি আমার বাড়ির কাছেই, মানে বেথুয়াডাউরির কাছে, আর আমার বাড়ি পাটিকা বাড়ি আর বিল্লুগ্রাম আমার মামার বাড়ির জায়গা। তো সেখান থেকে বেথুয়াতেই ওরা আর কি আরো আমাদের এই সাইডে আসবে বাজারের দিকে। বেথুয়াতেই আর মানে ভাই বউয়ের বাড়ি এবং লজে বিয়ের অনুষ্ঠানটা হবে। তো আমরা একবারে মামার বাড়ি না গিয়ে ভেবেছি যেহেতু আমাদের কচি কাচাগুলো আছে ওখানেই যাবো, কারণ বিয়ে ওরা চলে আসবে আগেই, হয়তো আমাদের একটু লেট হয়ে যাবে। এই যে মেয়েকে ঘুম পাড়ালাম, সারাদিন কাজের জন্য আমি সময় পাইনি, ওকে মানে তাড়াতাড়ি ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। এখন মেয়ে ঘুমাচ্ছে, এখন আমি রেডি হতে শুরু করব। আর আমাদের সঙ্গে দাদা বৌদি, আমাদের ছোট পুচকিটা, আমাদের মানে আমরা এই 4 জনা আর কি 5 জনা 6 জনের মিলে আমরা একসঙ্গে যাবো। তো চলো কথা না বাড়ি চটপট রেডি হই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো টাটা। এই হচ্ছে শাড়িটা চলে আসলো, এইমাত্র তোমার দাদাভাই নিয়ে আসলো। আর এই হচ্ছে ব্লাউজটা, মানে ব্লাউজটাই রেডি করাতে দিয়েছিলাম আর শাড়িটাও কিছু করাতে দিয়েছিলাম। তো এই যে ডিজাইনটা আমি ফ্রন্ট ওপেন বলেছিলাম, উনি ভুল করেছে, ব্যাক করে দিয়েছে। আর এই যে এই ডিজাইনটা, আর এই হচ্ছে ব্যাকেই হুকটা দিয়েছে। ঠিক আছে, এখন আর অসুবিধা নেই অতটা। তো চলো রেডি হওয়ার পালা। দেখো তো এই শাড়ি পরা স্টাইলটা কেমন লাগছে, একটু ইউনিক ভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেটা পার্টি ওয়্যার শাড়ির সঙ্গে ভালোভাবেই যায়, তবে পুরো এক পিন ছাড়া আর কি, পিন আপ করে, যাতে আমার শাড়ি ক্যারি করতে অসুবিধা হবে না। আর দেখো পুরো লুকটা দেখো শাড়ি পরে কেমন লাগে, আমাকে কোনো কিছু ভাবতেই হবে না শাড়ির কোথায় কি আছে, সমস্ত কিছু একদম সেফ। কেমন হয়েছে শাড়ি পরাটা? ভালো লাগছে পুরো ডিফারেন্ট। জুয়েলারি পরবো, তো গোল্ড জুয়েলারি দিয়েই ভাবছি সাজবো। তো পুরোপুরি সেজে নিই, তারপর তো তোমাদের সঙ্গে ফুল লুক শেয়ার করবো। এই যে রেডি হচ্ছি, জাস্ট এটা একটু গায়ে দিয়ে দেখলাম কেমন লাগছে জানি না। তো এই যে আমার ইচ্ছা, কারণ বিয়ের দিন মনে হয় যে গামছা পরে এখন রেডি হইনি। এভাবেই ভালো লাগে। ভালো লাগছে? ওকে চলো নতুন গামছাটা পরে নাও। নতুন গামছাটা পরে নেবো। হ্যাঁ, নতুন গামছা আর উপরে পাঞ্জাবি। চলো জুয়েলারি পরে তোমাদের একদম ফাইনাল লুক দেখাতে চলে আসলাম। দেখো তো এবার কেমন লাগছে, সাজটা ঠিকঠাক আছে কিনা শাড়ির সঙ্গে অবশ্যই জানিও। চুলটা ঠিকঠাক বাঁধতে পারছিলাম না, তাই ভাবলাম চলো পুরো ওপেন হেয়ারই রাখি। তো ও বাবা, ও তোমাকে দেখাবো। আর এই যে আমার মাম্মাই, দেখো ওয়াও মাম্মা নতুন জামা পরেছে আমার সোনামা। পরেছে কি বাবা? দাঁড়াও দাঁড়িয়ে দেখাও তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আর আমাদের ক্যামেরা ধরার তো কেউ নেই, তাহলে আমরা 3 জন একসঙ্গে দেখাতে পারতাম। ঠিক আছে চলো ফ্রন্ট ক্যামেরায় আসো। এই দেখো আমাদের ফাইনাল লুক, 3 জন 3 রকম কালার। সোনামা বেবি পিঙ্ক, আমি ব্লু, আর তোমার দাদা ভাই হচ্ছে পেস্তা গ্রিন। ওর সেম শাড়ি, মানে ওর সেম এটার সাথে ম্যাচিং শাড়িও আমার ছিল, কিন্তু ওটা পরলাম না, এটা নতুন, ওটা পরেছি, আবার ওটা অন্য অকেশনে পরবো, তাহলে ম্যাচ হয়ে যেত। ঠিক আছে চলো চলো, এরপর তোমাদের যেতে দেখা হবে। তার আগেও ভিডিও হতে পারে, কারণ সজল দ্বারা আসবে, আসুক, আমরা এখান থেকে একসঙ্গে যাব। চলো টিপ করো তোমার, টিপটা একটু সুন্দর করো টিপ করো। আবার লক্ষ্মী সোনা, কোনোদিনও সে ছোট থেকে টিপ করা নিয়ে দেখি। বাবাকে দেখাও টিপটা, দেখি মা দেখি, বাবার দিকে তাকাও। ওয়াও মামা কি সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়াও বলবো, ওয়াও ওয়াও, দেখো তো কেমন লাগছে আমার মাথাকে। দেখি উঠে দাঁড়াও মা, উঠে দাঁড়াও, বাবাকে দেখাও কেমন লাগছে। এই যে দেখো, ঘুরে দেখাও। ওয়াও মামা ওয়াও, ঘোরো একটু ঘুরে দেখাও, একটু। সুন্দর জামা, এটা বার্থডেতে জামা দিয়ে জেঠুমনি দিয়েছিল তোমাকে, জানো? খুব সুন্দর। একটু ঘোরো, গোল ঘুরে দেখাও, একটু গোল ঘুরে দেখাও, জামাটা ধরে গোল ঘোরো, এরকম করে একটু ঘোরা। হ্যাঁ সুন্দর তো।
ঠিক আছে চলো। আমরা এখন যাওয়ার জন্য রেডি, চলে এসছে দাদা বৌদি আর আমাদের ছোট্ট সোনা প্রথম বিয়ে বাড়ি যাবে। আরে বাবা কি মজা। বিয়ে বাড়ি যাবে নেবে। আরে এই যে আরেকটা বেবি। হ্যাঁ হ্যাঁ বেবি এসছে। ও মামা, ও মামা, আমাদের বাড়িতে একটা বেবি এসছে। একটা বেবি এসছে আমাদের বাড়িতে। এটা তোমার বুনু হয়। আর এই যে আমাদের ফাইনাল লুক আমরা সেজে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে পার্টি ওয়্যার শাড়িকে ডিফারেন্ট স্টাইলে পরে আমরা স্টাইল করে নিয়েছি, কারণ ঠিক আছে চলো। ছোট বেবিদেরকে ব্যান করার জন্য। সরলদার বৌদি পুরো ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ না পুরো না, দাদাটা হচ্ছে আরে একই, মানে এক পুরো ম্যাচ হলে তো ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। চারটা চার কালার খালি আদর্শিনী আর বুনু একরকম আছে অনেকটা। পিঙ্কের আছে আর সবাই সব কালার আলাদা আলাদা। ঠিক আছে চলো। তো এই যে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি এখন। কোথায় উঠবা, সামনে না পিছনে? সামনে না পিছনে? পিছনে উঠবে? যেখানে কমফোর্টেবল হবে বসে সেরকম করে বসো। পিছনে উঠবে? আমি সামনে উঠি। পুচকে নিয়ে বসতে পারবি তুই? হ্যাঁ। ওই পাশ থেকে তাহলে ওঠো। আমি সামনে উঠলে আর আসো, আদর্শিনী সামনে উঠবে না। এই যে আমরা দাদা সামনে হচ্ছে দুজনা বসেছে আর আমাদের ছোটটাও সামনে বসেছে বাবার কোলে, লাইট দেখতে দেখতে যাচ্ছে। এদিকে আদর্শিনী বসেছে মামির কোলে। মাম্মা তুমি বিয়ে বাড়ি যাচ্ছ নাকি? বিয়ে বাড়ি যাচ্ছ? মজা করবে? নাচ করবে তো? মজা করবে বলছে হ্যাঁ। চলো বেরিয়ে পড়ি এবার। বরযাত্রী কিন্তু ঢুকে গেছে, আমাদের ফোন করেছিল বেশিক্ষণ না, কিছুক্ষণ আগে ঢুকেছে। এবার আমরা বললাম যে হ্যাঁ আমরা যাচ্ছি, তোমরা ঢুকো। তো চলো যাই, কারণ আমরা একসাথে ঢুকলেও আমরা ওই তত্ত্বও নিতে পারবো না। আমাদের তত্ত্ব আমাদের কোলে কোলে রয়েছে রেডি। জেন লাইটগুলো 1 ঘন্টা হ্যাঁ দেখো, বউ দেখবো না। বউ দেখো বউ। বউ দেখবো তো। বিয়ে শুরু হয়ে গেছে। দাদু দাদু পারি না। এই যে আমার ভাইয়ের বউ, দেখো কত সুন্দর লাগছে আজকে, একদম কোণে সাজে লাল টুকটুকে শাড়ি পরে। আর আমরা তো চলে এসেছি, আর আগেই আর কি বরযাত্রী ঢুকে গেছে। এই যে এখানে মামি। ও মা কে এটা? হ্যাঁ? হায় রে কি বলছো তুমি বউ? হ্যাঁ মামি বলো। মামি। আমরা আসার পরে দেখছি কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিল। এই যে এখানে আমার পিছনে আমার মামার মেয়ে, মানে যেই ভাইয়ের বিয়ে হচ্ছে ওর দিদি, আমার দিদা রয়েছে এবং আরো অনেকে ছিল, মামা মামিরা ছিল এবং আমি সবাইকে তো চিনি না। তো আর এখানে এমনি বোনের বাড়ির লোকরাও ছিল। আর এই যে দূরে দেখো এখানে আমার ছোট মামা রয়েছে, কোলে রয়েছে আমাদের পুচকি গুলো। তো সবার সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগে, একটা আনন্দ অনুষ্ঠান, মানে একটা উৎসবেই সবার সঙ্গে দেখা হয়। অনেক ভালো লাগে আর কি সেই মুহূর্তগুলো। আর এই যে দিদা, সবাইকে একটুখানি ক্যাপচার করে নিলাম সারা জীবনের জন্য, স্মৃতি করে রাখার জন্য, যেটা ভাইয়ের বিয়ে ছিল। আর এই যে ভাইকে বর সেজে তো একদম মানে দারুণ লাগছিল। আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ভাইয়ের বিয়ের পরে ওদের কেমন লাগছে। একদমই অল্প ভুলে গেলে হারিয়ে যাবে। এখানে বুঝি থাকবে কত মিষ্টি লাগছে আমার ভাইয়ের বউকে। তোমরা কমেন্ট করো সবাই, আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন অনেক সুখের হয়। মিষ্টি লাগছে, একদম লাল টুকটুকে বউ। এরপর যখন বিয়ে হবে সিঁদুরটা পড়বে তখন আরো সুন্দর লাগবে। আর এইদিকে দেখো আমার দুই মামা, আমার বা সাইডে ছিল আমার বড় মামা ছেলের বিয়ে হচ্ছে, আর রেড শার্ট পরে আমার ছোট মামা। তো মামাদের সঙ্গে গল্প করছিলাম, তাই তোমাদের দাদা ভাই সেই মুহূর্তটাও একটু ক্যাপচার করে নিয়েছে। আর এই হচ্ছে ছেলের বাড়ির থেকে আসা তত্ত্ব মেয়ের বাড়ির জন্য। এই যে খেতে বসে গেছি, আর ভিতরে এতটা গরম, অবস্থা খারাপ দুজনের, মুখ চুখ জ্বলছে অলরেডি, লাল হয়ে গেছে।
এবারে কিন্তু খেতে বসার পালা, কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি, অনেকটা সময় ধরে বসে থেকে অনেক দেরি হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজন একসঙ্গে আগে খাওয়া দাওয়া করে নেবে, তারপর ওদের খাওয়া হলে ছোটটাকে দাদা ধরবে, কারণ ও তো একদমই মানে কোলে থাকে আর কি। সোনামা যেই রকম ওকে নিয়ে বসেই এখন খাওয়া যায়, কিন্তু ছোটটাকে নিয়ে তো বসে খাওয়া যাবে না, তাই কিন্তু দুভাগেই খেতে হবে। তাই প্রথমে দাদারা আর তোমাদের দাদা ভাই ওরা খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা খাবো, আমি বৌদি আর সোনামা খাবো। আর এখানে রেসিপিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আর আমরা তো খেতে খেতে আমাদের রাত 12টা বেজে গেছিল। তো যাই হোক, চলো চটপট ওরা খাওয়া দাওয়া করে নামলেই আমরা খেতে বসবো। ঝাল কিন্তু পনিরটা খুব ঝাল। আর এই দেখো সিঁদুর দানের পরে ভাইয়ের বউকে কত মিষ্টি লাগছে দেখতে, আর সব থেকে দুজনাকে একসঙ্গে এত মিষ্টি লাগছে কি বলবো। মানে তোমরা সকলে ওদের আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হয়। তো আমি তো এই মুহূর্তটা দেখিনি, তোমার দাদা ভাই ক্যাপচার করে রেখেছে, ভারী মিষ্টি লাগছে দুজনকে একসঙ্গে। এরপরে ওই 7 পাক ঘোরা এবং আর কিছু রিচুয়ালস বাকি রয়েছে, তাছাড়া কিন্তু বিয়ে কমপ্লিট। দেখি কামড় দিয়ে আবার রেখে দিচ্ছে। হ্যাঁ দেখি, মিষ্টিটা খাও একটু। ওরে বাবা, হ্যাঁ সবজিগুলো খাচ্ছে। তাড়াতাড়ি করে নিয়ে নিছে। খাও খাও তুমি খেয়ে নাও বেশি করে বাড়াও আইসক্রিম খেয়ে নিচ্ছ? কি ভালো খায় আইসক্রিম। তাড়াতাড়ি করে নিয়ে নিল বাবার কাছে। চলো হাতটা ধুয়ে আসি আগে, তারপরে। বিয়ে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন আমরা বাড়িতে ফিরে আসবো, কারণ আমাদের ছোট ছোট দুটো পুচকু রয়েছে, তো ওদেরকে নিয়ে অনেকটা রাত জায়গায় হয়ে গেল, তবে বেশ মজা হয়েছে, আনন্দ হয়েছে। চলো এবার বাড়ি ফেরার পালা। কি কান্না এগুলো? মামার কাছে যাবা? মামার কাছে যাবা? যাও গাড়িটা ঘুরে নিয়ে আসো, চলো এদিক দিয়ে ঢোকাও, এদিক দিয়ে ঘুরো। হ্যাঁ মামা গাড়ি ঘুরিয়ে নিয়ে আসছে মা। আমি জানতাম মামা আমি যাওয়ার রাউন্ডে এক চোট হবে, ওটা করে হয়ে গেল। বাবা দু হাতে ধরো। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ির থেকে ফিরলাম। তো মানে যেহেতু লজের বিয়ে, তো বাড়ির মতন ব্যাপারটা ঠিক আসে না, কিন্তু সবাই মিলে যেহেতু আমরা একসাথে গেছিলাম, তাই একটা মজা হয়েছে, আনন্দ হয়েছে। দাদারা সবাই, দাদা বৌদিরা সবাই মিলে একসাথে গেছিলাম, এই আর কি। তো চলো আর কোনো কথা না, এবার জাস্ট চেঞ্জ করব, ফ্রেশ হব, মেয়েকে ফ্রেশ করি, ঘুম পাড়াবো, কারণ ও টুকটাক খেয়েছে, ওকে আর খাওয়ানোর প্রয়োজন পড়বে না। মেয়ে খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে, তারপর আরো রাইস টাইস খেয়েছে, তারপর ওকে যখন গেছে খাইয়েই নিয়ে গেছি, মানে তার আর 1 ঘন্টার মধ্যে অলরেডি ডিনার হয়ে যায়। তো আমার জাস্ট পুরো চোখ ভেঙে আসছে। টাটা, গুড নাইট।